শুধু কলমের খোসা দিয়ে একবারে 50 কোটি টাকা মারিং কাটিং করে এমন মানুষ ছিল না। আপনারা জানেন হাসিনার ছোট বোন রেহেনা, এটাও শেখ বলি না আমি, কারণ শেখ মানে সম্মানিত। একটা চোর, তাকে সম্মানিত বলবো কি করে? পাবনার রোববার পারমাণবিক কেন্দ্র থেকে ৭৬,০০০ কোটি টাকা এখান থেকে মারিং কাটিং করেছে এই রেহানা। আমার তো মনে হচ্ছে বংশটা পুরা চোর। আপনি একটা ভালো মানুষ দেখান ওই বংশে যে এটা আল্লাহর ওলি ছিল না, যেটারে ভাবতাম যে ভালো এটা আরো বড় শয়তান। এই যে সালমান এফ রহমান দরবেশ, দেখলে মনে হয়তো জান্নাত থেকে পালিয়ে এসেছে, অথচ এত বড় চোর। ৩৬,০০০ কোটি টাকা মারিং কাটিং করেছে এই শয়তান। আমি তো একটাও ভালো মানুষ পাচ্ছি না, যারে হাত দেয় সেই দেখি এর চাইতে আরো বড়। এই চট্টগ্রাম বিভাগের একজন ভূমি মন্ত্রী ছিল, ওই শয়তানের বাড়ি নাকি ৬৩০টা। তোর কত বাড়ি লাগে? এখন তো একটা বাড়িতেও থাকতে পারো না। কয়েকদিন আগে মালয়েশিয়া গিয়েছিলাম, ওখানে বাড়িয়েছে সাহেব পাড়া। কি পাড়া? কানাডায় বাড়িয়েছে বেগম পাড়া। কিন্তু ভাগ্যের কি নির্মম পরিহাস, এই ৫ তারিখের পর থেকে এখন আর এই সাহেব পাড়ায় থাকতে পারে না, সব তালা লাগানো, থাকে সব হোটেলে। আমি সেই হোটেলেই উঠেছি, নিচে নেমে দেখি ২ শয়তান চা খাচ্ছে। কি গো হুজুর, আমরা আগেই পালিয়েছি। কেন সাহেব পাড়ায় থাকবা না? হ্যাঁ, ওখানে থেকে মায়ের খাবো। বাংলার জনগণ এই দেশেও আছে, পিটিয়ে ভক্ত বানিয়ে ফেলবে। ৬৩০টা বাড়ি, যার আপনি চিন্তা করতে পারেন। একটা ভূমি মন্ত্রী, অথচ বাংলাদেশে তো মতিউর রহমান নিজামীও মন্ত্রী ছিল। তার মন্ত্রণালয়ের দায়িত্ব শেষ করার পরে সে আরো ৩৬ টাকা ফেরত দিয়েছে। পৃথিবীর ইতিহাসে আমি এটা আর পাইনি যে কোনো দায়িত্ব শেষ করার পরে আবার টাকা ফেরত দেওয়া যায়। জালেমরা তার অনবীক্ষণ যন্ত্র দিয়েও ৪ আনা পরিমাণেও দুর্নীতি খুঁজে পায়নি। আপনি আল্লাহর ওলি খুঁজে পান না, এর চাইতে আল্লাহর ওলি আবার কোথায় পাবেন বলেন? আমি পাবনায় ছিলাম গত পরশুদিন, তার বাড়িতে গিয়েছিলাম দেখার জন্য। এখনো মাটির দেওয়াল, উপরে টিন দেওয়া। আরে ভাই, 2টা মন্ত্রণালয় চালিয়েছি, 2টা মন্ত্রী, তিনি শিল্পমন্ত্রী আর কৃষি মন্ত্রী। এই কথা বলে না কেন? মন্ত্রীর বাড়ি কাঁচা, মাটির দেওয়াল, উপরে টিন, এটা ইতিহাস না? এর চাইতে আবার কি দেখতে চান আপনি? আপনি মানুষই খুঁজে পান না। আল্লাহর ওলি খোঁজ করার জন্য চলে যাচ্ছেন বরিশালে, চট্টগ্রামে, সিলেটে। কোথায় পেয়েছেন আল্লাহর ওলি? আল্লাহর ওলি তো ওইটা, যে লোকটা দায়িত্ব পালন করে সঠিকভাবে আঞ্জাম দিতে পারে। এই লোকটাও দায়িত্বে ছিল, তাকান ৬২০টা বাড়ি বানিয়েছে। আমার মনে হয় এখনো যদি দায়িত্বে থাকতো ওর ৭০০ বাড়ি পার হয়ে যেত। আমার মনে হয় ওর নেশাই ছিল শুধু বাড়ি। কি চিন্তা করেছেন আপনি? একটা মানুষের বাড়ি কয়টা লাগে? আর ওর বাড়ি চট্টগ্রামে, গ্রামে যেখানে বাড়ি সেখানে না একটা বাড়ি আছে, খুব বেশি হলেও ঢাকায়। আর ঢাকায় বাড়ি দরকার কি? সরকার তো তারে বাড়ি দিয়েছে। মন্ত্রী হলে বাড়ি দেয় না? মন্ত্রী পাড়া আছে অলরেডি। তার মানে যারা দায়িত্বশীল হবে তাদের বাড়ির দরকার কি? সরকার আপনাকে বাড়ি দিয়ে দিচ্ছে, আপনি কাজ করবেন জনগণের জন্য না? নিজের বাড়ি ৬৩০টা বানিয়েছেন, আরো কিছুদিন গেলে ৭০০ বাড়ি পার করে ফেলতেন। কবে থাকবেন বাড়িতে আপনি? এখন যা করে গেলেন, ১০০০ বছরও কোনোদিন জনগণের সামনে এসে দাঁড়াতে পারবেন? আপনারা যে এত বড় চোর, পৃথিবী এখন আশ্চর্য হয়ে গেছে যে কোনটা ধরবো। যেটাই ধরে ১০০০ কোটি টাকা কমে কেউ মালিক না। আমার কুষ্টিয়ার হানিফ, নাম শোনেননি? হানিফের চাচাতো বোনের চাচাতো বোনের চাচাতো বোনের 3 চাচাতো। এরপরে নাকি এক মহিলা আসেন, প্রাইমারি স্কুলের মাস্টার, তার স্ত্রী। এই মহিলা ১০০০ কোটি টাকার মালিক।
একটা প্রাইমারি স্কুলের শিক্ষিকা, তার হানিফের যদি আপন বোন হতো মেনে নিতাম। চাচাতো বোনের চাচাতো বোনের চাচাতো বোনের ভাবি, এই যদি হয় অবস্থা, তাহলে ওরা আপন বোনের কি আছে? লক্ষ্মীপুরবাসী, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন যারা কাজ করে খায়, নবীজি বলেন আল কাসিবু হাবিবুল্লাহ, এরা কিন্তু সাধারণ মানুষ না, এরা আমার আল্লাহর বন্ধু। এই জন্য আজকে থেকে আমাদেরকে কাজে হাত দেওয়া লাগবে, আমরা কাজ করতে চাই। লাকাদ খালাকনাল ইনসানা ফি কাবাদ, আল্লাহ পাক বলেন অবশ্যই আমি মানুষকে বানিয়েছি কষ্ট সহ্য করার জন্যে।